সেই একমাত্র সত্য, যা থেকে কেউ পালাতে পারেনি, কেউ পারবেও না। যখন শেষ মুঠো মাটি আপনার বুকের উপর পড়বে, যখন মানুষের পায়ের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে যাবে, তখন আসবে তারা, দুইজন ফেরেশতা, যাদের চেহারা দেখলে জীবিত মানুষের হৃদস্পন্দন বন্ধ হয়ে যেত। কবর চেপে ধরবে এমনভাবে যেন পাঁজরের হাড় এক পাশ থেকে অন্য পাশে ঢুকে যায়। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি জানেন সেই রাতে ঠিক কি কি ঘটবে? মুনকার ও নাকির ঠিক কোন তিনটি প্রশ্ন করবে? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, অধিকাংশ মানুষ উত্তর দিতে পারবে না। ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা সবচেয়ে ভয়ঙ্কর সত্য, কবরের প্রথম রাত। আজ আমরা জানব সেই রাতের প্রতিটি মুহূর্ত, ধাপে ধাপে, কুরআন ও সহিহ হাদিসের আলোকে। ভাই আমার, বোন আমার, একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনি শুয়ে আছেন, হয়তো হাসপাতালের বিছানায়, হয়তো নিজের ঘরে, হয়তো রাস্তায় একটি দুর্ঘটনায়। আপনার চারপাশে মানুষ কান্না করছে, কিন্তু আপনি কিছুই করতে পারছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দার রূহ বের হওয়ার সময় আসমান থেকে সুন্দর চেহারার ফেরেশতারা নেমে আসেন। তাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধি কাফন আর সুগন্ধি। তারা বলেন, হে পবিত্র আত্মা, বেরিয়ে এসো তোমার রবের ক্ষমা ও সন্তুষ্টির দিকে। তখন রূহ এমনভাবে বেরিয়ে আসে যেমন পাত্র থেকে পানি গড়িয়ে পড়ে। কিন্তু পাপী বান্দার জন্য আসমান থেকে নামে ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা। তাদের সাথে থাকে চটের কাপড়, দুর্গন্ধযুক্ত। তারা বলে, হে নোংরা আত্মা, বেরিয়ে আয় তোর রবের ক্রোধ ও গজবের দিকে। তখন রূহ শরীরের ভেতরে ছড়িয়ে পড়ে, বের হতে চায় না। তাকে এমনভাবে টেনে বের করা হয় যেমন ভেজা তুলো থেকে লোহার কাঁটাওয়ালা শিক টেনে বের করলে মাংস ছিঁড়ে আসে। আল্লাহু আকবার। ভাবুন একবার, এই মুহূর্ত আপনার জীবনেও আসবে, আমার জীবনেও আসবে। প্রতিটি শ্বাস আমাদের সেই মুহূর্তের কাছে নিয়ে যাচ্ছে। কিন্তু মৃত্যু তো শুরু মাত্র, আসল পরীক্ষা শুরু হয় এরপর। যখন কবরে একা রেখে সবাই চলে যায়, তখন যা ঘটে তা শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যাবে। কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের একটি চাপ আছে। যদি কেউ সেই চাপ থেকে রেহাই পেতে, তাহলে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু পেতেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু সেই মহান সাহাবী, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশ নিয়েছিলেন। এমন একজন মানুষও কবরের চাপ থেকে রেহাই পাননি। তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা আজ কিভাবে জীবন কাটাচ্ছি? সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করছি, হারাম বিনোদনে ডুবে আছি। নামাজের সময় হলে বলি পরে পড়ব, কিন্তু সেই পরে কি কখনো আসে? আর যদি আপনার পরে না আসে, যদি আপনার পরের আগে মৃত্যু এসে যায়? বিজ্ঞান এবং ইসলাম কি বলে? আধুনিক মনোবিজ্ঞান বলে, মানুষ ডেথ অ্যাংজাইটি এড়াতে নিজেকে ব্যস্ত রাখে বিনোদনে, কেনাকাটায়, সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ইসলাম ১৪০০ বছর আগেই বলে দিয়েছে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সকল ভোগ বিলাস ধ্বংসকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। এবার আসছে সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য পুরো ভিডিওটি তৈরি করা হয়েছে। মুনকার ও নাকির, কবরে তাদের আগমন। যা শুনবেন তা আপনার জীবন বদলে দিতে পারে। হাদিসে এসেছে, মৃত ব্যক্তিকে কবরে রাখার পর মানুষের পায়ের শব্দ যখন দূরে মিলিয়ে যায়, ঠিক তখনই দুইজন ফেরেশতা আসেন। তাদের নাম মুনকার ও নাকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বর্ণনা দিয়েছেন। তাদের চোখ কালো নীল,
বিশাল। তাদের কণ্ঠস্বর বজ্রের মতো গর্জন করে। তাদের হাতে লোহার হাতুড়ি, যা দিয়ে পাহাড়কে আঘাত করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারা মৃত ব্যক্তিকে কবরে বসাবেন। হ্যাঁ, যে মানুষটি মারা গেছে তার রূপ ফিরিয়ে দেওয়া হবে শরীরে। সে দেখতে পাবে, শুনতে পাবে, অনুভব করতে পারবে, কিন্তু নড়তে পারবে না, পালাতে পারবে না, কাউকে ডাকতে পারবে না। তারপর শুরু হবে প্রশ্ন। 3টি প্রশ্ন, মাত্র 3টি। কিন্তু এই 3টি প্রশ্নের উত্তরের উপর নির্ভর করবে কিয়ামত পর্যন্ত আপনার কবর জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত। প্রশ্ন 1, মান রব্বুকা? মান রব্বুক? তোমার রব কে? মুমিন বান্দা বলবে, রব্বি আল্লাহ। আমার রব আল্লাহ। কিন্তু মুনাফিক বা কাফির হোঁচট খাবে। সে বলবে, আমি জানি না, মানুষদের বলতে শুনেছিলাম তাই বলতাম। প্রশ্ন 2, মা দীনুকা? মা দীনুক? তোমার দিন কি? মুমিন বলবে, আমার দিন ইসলাম। সে দৃঢ়ভাবে উত্তর দেবে, দীনি আল ইসলাম। কারণ সে দুনিয়ায় ইসলামকে শুধু মুখে বলেনি, জীবনে চর্চা করেছে, অন্তরে ধারণ করেছে। কিন্তু যে ব্যক্তি দুনিয়ায় ইসলামকে শুধু নামে বহন করেছে, নামাজ পড়েনি, হারামকে হালাল মনে করেছে, কুরআনকে পেছনে ফেলে রেখেছে, সে তোতলাবে, কাঁপবে, উত্তর দিতে পারবে না। প্রশ্ন 3, মান হাদার রাজুলাল্লাযী বুইথা ফিকুম? এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। মুমিন বলবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল। তিনি আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ ও হিদায়াত নিয়ে এসেছিলেন। আমরা ঈমান এনেছিলাম এবং তাকে অনুসরণ করেছিলাম। কিন্তু পাপী, মুনাফিক, সে বলবে, আমি জানি না, মানুষকে কিছু বলতে শুনতাম তাই বলতাম। মুমিনের জন্য আসমান থেকে আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। সে জান্নাতের সুঘ্রাণ পাবে, জান্নাতের সৌন্দর্য দেখবে। তার কবর চোখ যতদূর যায় ততদূর প্রশস্ত হয়ে যাবে। আর পাপী? আসমান থেকে আওয়াজ আসবে, মিথ্যা বলেছে, জাহান্নামের বিছানা বিছাও, জাহান্নামের পোশাক পরাও, জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। জাহান্নামের উত্তাপ ও দুর্গন্ধ তার কাছে আসবে। তার কবর এতটা সংকুচিত হবে যে তার পাঁজরের হাড় পরস্পরের মধ্যে ঢুকে যাবে। কিন্তু এটাই শেষ নয়, সবচেয়ে ভয়ঙ্কর অংশ এখনো বাকি। কবরের আযাব, সেই লোহার হাতুড়ির আঘাত যা শুনলে পাথর গলে যাবে।